না 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 কি মশলা অ্যাড করেন দাদা? বিরিয়ানি মশলা আছে, বিরিয়ানি মশলা অ্যাড করেন। ছোট এলাচ, দারচিনি, সামরি, জয়ত্রী, সাজরি, জায়ফল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আজকে সানডে, আজকে এখানে মোটামুটি দুটো হাঁড়ি, ওদিকে একটা হাঁড়ি, মানে ওটা দমে বসানো হয়েছে, আর এদিকে দুটো হাঁড়ি, ঠিক আছে, দুটো হাঁড়ি কিন্তু এখানে রেডি হচ্ছে। আর মানে আমি দাদাদের কাছ থেকে শুনলাম রবিবারে 30 থেকে 35টা হাঁড়ি রেডি করা হয়, আর বাকি দিনগুলো মোটামুটি 20-22টা হাঁড়ি হয়। আর এখানে কত বড় হাঁড়ি, হয়তো বা তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো, কাঠ দেখো, রান্নার কাঠ, মানে ক্যামেরাতে বুঝতে পারছো না, বাট এখানে প্রচুর রান্নার কাঠ। আলুর সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এক একটা অনেক বড় বড় আলুর সাইজ। আর এই রয়েছে কিন্তু সমস্ত হাঁড়ি। এখানে দাঁড়িয়ে আছি যখন মনে হচ্ছে না মানে স্ক্রিন পুড়ে যাচ্ছে, এতটাই হিট এখানে। তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু ফাটাফাটি একটা ভিডিও হতে চলেছে, যেটা তোমরা ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো। আজকে আমরা শিখেছি কিন্তু আমাদের ফেমাস দি বাপির বিরিয়ানি, সেটা কিভাবে তৈরি হয়, আর পাশাপাশি এখানকার বিরিয়ানির টেস্ট ঠিক কীরকম, যারা খেয়েছো তারা তো জানো। এছাড়া যারা খাওনি এখানকার বিরিয়ানির টেস্ট কীরকম, প্রাইস কী রয়েছে, আর এখানটা কীভাবে তৈরি হয় সারাদিনে, সেটাই তোমাদেরকে দেখাবো। আশা করছি সব মিলিয়ে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। অলরেডি আমরা এখানে আধ ঘন্টা ওয়েট করছি। আমরা এখানে দুটো স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি, যেটা 600 টাকা করে 1200 টাকা নিয়েছে। তো এবার টিকিট কাটার পরে আমরা মোটামুটি আধ ঘন্টা ওয়েট করছি। আজকে সানডে, প্রচণ্ড ভিড়। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। হচ্ছে কিন্তু ডি বাপি বিরিয়ানি, দেখো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ডি বাপি বিরিয়ানিতে। অ্যান্ড আজকে হচ্ছে সানডে, মোটামুটি ঘি ঢালছে না কোথায়? ও আচ্ছা, এখানে দেখো রেডি বিরিয়ানিতে ঘি ঢালা হচ্ছে। এখানে মোটামুটি কিন্তু একটা কেটেল একদম পুরো ভর্তি গাওয়া ঘি রয়েছে, সেটা কিন্তু পুরো ঢেলে দেওয়া হচ্ছে। দেখো এভাবে কিন্তু পুরো হাঁড়িতে ঘি চলে যাচ্ছে, মানে এটা পুরো দেশি ঘি দাদা, একদম দেশি ঘি। আপনাদেরই বানানো, দোকান থেকে কিনে আনা? পুরো দিয়ে দেওয়া হচ্ছে। আর এই কিন্তু মাটন বিরিয়ানি এক হাঁড়ি, মানে গন্ধতে আমার খিদে পেয়ে যাচ্ছে, এখনো ওয়েট করতে হবে আমাকে কিছুক্ষণ। এই হচ্ছে কিন্তু বিরিয়ানি। দেখো একটু মেনুটা দেখিয়ে দিই তোমাদের। এই রয়েছে কিন্তু মেনুটা, দেখো। মাটন বিরিয়ানি 330 টাকা, চিকেন বিরিয়ানি 240 টাকা, চিকেন চাপ 160, মাটন কষা 350 টাকা, লিভার কষা 220 টাকা, আলু বিরিয়ানি 130 টাকা, মাটন কিমা 230 টাকা, স্পেশাল মাটন বিরিয়ানি 600 টাকা, আর স্পেশাল চিকেন বিরিয়ানি 400 টাকা, চিকেন কষা 250 টাকা। এই রয়েছে কিন্তু পুরো মেনু। দেখো এটা 2023 থেকে কিন্তু একই রকম রয়েছে, বাড়েনি। দেখো এখান থেকে কিন্তু আমাদের টিকিটটা করে নিতে হবে আগে এসে। হ্যাঁ মেনুটা দেখিয়ে দিচ্ছি, আরো একটা মেনু রয়েছে, দেখো। আমি তোমাদের সোজা নিয়ে এসেছি দি বাপি বিরিয়ানি, যেখানে বানানো হয়। হ্যাঁ, এখানে তোমরা পুরো দেখতে পাবে যে বিরিয়ানি এখানে কিভাবে বানানো হচ্ছে। আমি তোমাদের ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব, এবং দাদারা তোমাদের রেসিপিও বলে দেবে, যাতে তোমরা বাড়িতে যদি সেইভাবে বানাও তোমরা কিন্তু আরামসে বানাতে পারবে। আর এখানে কত লোক ডেলি কাজ করছে দেখো। আর এখানে ভিডিওতে হাঁড়িটা ছোট মনে হলেও কিন্তু এগুলো অনেক বড় বড় হাঁড়ি, সারাদিন এরকম প্রচুর হাঁড়ি নামানো হয়। পুরের বিখ্যাত দি বাপি বিরিয়ানি আমরা সবাই জানি। তো দাদা একটু আমাদের বলবেন যে দি বাপির বিরিয়ানি স্পেশাল কি আছে, মানে এত টেস্ট কি করে হয়, এত দূর থেকে মানুষ আসে, যেরকম আমরা কলকাতা থেকে এসেছি, তো স্পেশাল কি আছে? একদমই তাই। তো মানে কিভাবে আপনারা যদি একটু শর্টে বলেন যে মানে কিভাবে প্রসেসটা আপনারা করেন? প্রথমে পেঁয়াজ লাল করতে হয় তেলে, আচ্ছা, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে, আদা রসুন দিয়ে আলুটা সিদ্ধ করতে হয়, তারপরে মাটনটা সিদ্ধ করতে হয়। সকালে না আসলে দেখতে পারবেন না, তাও আপনি একটু বলুন, তাও যারা দেখছে তারা তাও একটু আইডিয়া পাবেন। এই গ্রেভি আছে, হ্যাঁ গ্রেভি, এই গ্রেভি দিয়ে খাবেন। আচ্ছা, মানে গ্রেভি বানিয়ে রাখা হয় আপনাদের, মানে একটু আলু টালুগুলোকে সেদ্ধ করে তারপর কি করেন? আলু বয়েল হয়ে গেছে, তারপরে কি করেন? মাটনটা সিদ্ধ হয়, মানে এই গ্রেভিতেই মাটন সিদ্ধ হয়ে যায়। তারপরে কি করেন যদি একটু বলেন? মশলা, দুধ, মিষ্টি এতটুকু দিয়ে মালটাকে সাজানো হয়, তারপরে উপর থেকে চালটা করে ওর উপরে দেওয়া হয়। মানে এক্সট্রা কিছু মশলা আপনারা অ্যাড করেন? না 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 না। কি মশলা অ্যাড করেন দাদা? বিরিয়ানি মশলা আছে। বিরিয়ানি মশলা অ্যাড করেন, মানে কি বিরিয়ানি যদি বলেন একটু? ছোট এলাচ, দারচিনি, সামরি, জয়ত্রী, সাজরি, জায়ফল, লবঙ্গ, মানে এগুলোকে আপনারা মিক্স করে ওটাতেই বানান আর কি। থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনাদের বিরিয়ানি এত টেস্ট, মানে আমরা কলকাতা থেকে আসি, অনেক যারা দেখছে তারাও খুব পছন্দ করে। থ্যাংক ইউ দাদা।
মানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আজকে সানডে, আজকে এখানে মোটামুটি দুটো হাঁড়ি, ওদিকে একটা হাঁড়ি, মানে ওটা দমে বসানো হয়েছে, আর এদিকে দুটো হাঁড়ি, ঠিক আছে, দুটো হাঁড়ি কিন্তু এখানে রেডি হচ্ছে। আর মানে আমি দাদাদের কাছ থেকে শুনলাম রবিবারে 30 থেকে 35টা হাঁড়ি রেডি করা হয়, আর বাকি দিনগুলো মোটামুটি 20-22টা হাঁড়ি হয়। আর এখানে কত বড় হাঁড়ি হয়তো বা তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না, বাট এক একটা হাঁড়ি বিশাল বড়। তো দাদা যেভাবে বললেন সকালবেলা একদিন আমি আসবো, তোমাদের সেদিনকে পুরো দেখিয়ে দেবো কিভাবে রান্না হয়। এখানে আলুটাকে সেদ্ধ করা হয়, দেন এই চিকেন মাটন এগুলোকে মশলা দিয়ে সুন্দর করে সেদ্ধ করা হয়, দিয়ে দমে বসানো হয়। ভীষণ সুন্দর করে কিন্তু এখানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু বানানো হয়, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আলু, এটা একটা দমে বসানো আছে, এটা হয়ে গেছে। আর এই হচ্ছে কাঠ, দেখো রান্নার কাঠ, মানে ক্যামেরাতে বুঝতে পারছো না, বাট এখানে প্রচুর রান্নার কাঠ রয়েছে যেগুলো ইউজ করা হয়। আর এই রয়েছে কিন্তু এখানে আরো একটা, এটা দমে বসানো আছে দাদা, এটা জল গরম হচ্ছে। আর এখানে কিন্তু আলুগুলো সেদ্ধ, জাস্ট আলুর সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এক একটা অনেক বড় বড় আলুর সাইজ। আর এই রয়েছে কিন্তু সমস্ত হাঁড়িগুলো দেখতে পাচ্ছ। আর এখানে দাদারা প্রচুর পরিশ্রম করে, মানে এখানটা আমি সেটাই বলছি, লিটারেলি এখানে দাঁড়িয়ে আছি যখন মনে হচ্ছে না মানে স্ক্রিন পুড়ে যাচ্ছে, এতটাই হিট এখানে। কিন্তু দাদারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গরমের মধ্যে কঠোর পরিশ্রম করে কিন্তু আমাদের জন্য ভালো বিরিয়ানি বানায়। তো চলো তোমাদের এবার দেখাবো যে বিরিয়ানিটা কিরকম টেস্ট, যারা খাওনি কিভাবে। হাঁড়িগুলো সব ধোয়া হচ্ছে, দেখো মানে একটা হাঁড়ি দাদা ধুচ্ছেন কত কষ্ট করে, দেখো এত বড় হাঁড়ি। হ্যাঁ, সারাদিনে কতগুলো হাঁড়ি ধো? অনেক হাঁড়ি ধো, আন্দাজ নেই, মানে প্রচুর হাঁড়ি কিন্তু সারাদিনে ধোই দাদারা। প্রথমে বলছিলাম টিকিট কাটার পর মোটামুটি আমরা 1 ঘন্টা 15-20 মিনিট ওয়েট করার পর ফাইনালি মাটন বিরিয়ানি দুটো স্পেশাল অর্ডার করেছিলাম, সেটা পেয়েছি। বাট সত্যি বলবো আমরা দিবাপির বিরিয়ানি আগেও খেয়েছি, কেন জানি না এবারে বিরিয়ানিটা খুব বেশি মানে স্পাইসি, খুব বেশি অয়েলি মনে হলো। মানে আমার দিবাপির বিরিয়ানি সত্যি কথা বলতে আমার দাদা বৌদির বিরিয়ানির থেকেও বেশি পছন্দ, কারণ ওদের বিরিয়ানিটা একটু হালকা, আর আমার কেন জানি না ভালো লাগে। কিন্তু এবারে বিরিয়ানিটা না কিরম একটা খেতে খেতেই গা ঘিন ঘিন করছিল, মনে হচ্ছিল মানে হাড়ির নিচের বিরিয়ানি হতে পারে, হাড়ির নিচের বিরিয়ানিটা ছিল যার জন্য এরকম মনে হচ্ছিল। বাট একটা জিনিস ওদের খুব ভালো, আনলিমিটেড রাইস দেয়, মানে এমন নয় অন্যান্য জায়গায় কি তোমার বিরিয়ানির প্লেটে যেটুকু আছে সেটুকু তুমি খেতে পারবে, এখানে কিন্তু এরকম নয়, আনলিমিটেড বিরিয়ানি তোমরা খেতে পারবে। আর মাটনের পিসগুলো যথেষ্ট বড়। এখানে আমি বলছিলাম যে এই মাটনের পিসটা আমার পছন্দ নয়, এটা চেঞ্জ করে দিন, ওরা কিন্তু আমাকে চেঞ্জ করে দিয়েছে। কিন্তু সত্যি দিবাপির বিরিয়ানি খুব ভালো খেতে, এবার আমার অতটা ভালো লাগেনি, হয়তো বা হতে পারে সারাদিন না খেয়েছিলাম তাই জন্য হবে হয়তো। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও।